যে গরম পড়েছে এই গরমে একটু মাখা চুকা খাতে কিন্তু মন্দ হয় না। আর যদি হয় ক্ষীরেই মাখা তাহলে কিন্তু এক কাজে দুই কাজ। আর ক্ষীরে আর শসার পার্থক্য আমরা গ্রামের মানুষ কিন্তু বুঝি, শহরের মানুষও বোঝে কিন্তু দুই একজনে বোঝে না যে শসা কি আর ক্ষীরেই কি। কাটে একটা কথাই বোঝায়, ক্ষীরের হাইব্রিড জাত হলো শসা। শসা আর ক্ষীরেই দেখতে কিন্তু প্রায় একই রকম, কিন্তু ক্ষীরের থেকে শসার সাইজটা একটু বড়। ক্ষীরেই হলো কেন সবসময় ছোটো সাইজ হয়, আর ক্ষীরেই মাটিতে চাষ হয় আর শসা হলো হাঙির পরে চাষ হয়। এটাই হলো ক্ষীরে আর শসার পার্থক্য। আর শসা কিন্তু বেশি পানি পানি আর ক্ষীরেটা একটু মিষ্টি মিষ্টি লাগে। শসার থেকে আমার কাছে ক্ষীরেই খেতেই বেশি ভালো লাগে। তা বাপের বাড়ি থেকে ক্ষীরেই নিয়ে এলাম, মেলা দিন হয়ে গেছে খাই না, ফ্রিজে শুকাই যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু মাখাই খাই। দুপুরে অনেক গরম পড়তেছে, প্রচুর রোদ, তাই এই যে ফ্রিজ থেকে বেরোয় কুইটে কাইটে গুছাই নিচ্ছি। আর কাসন দিয়ে মাখালে কিন্তু সব জিনিসই মজা লাগে। ফ্রিজ থেকে কাসনটাও বের করে নিলাম। আর ক্ষীরেই কুটতেও কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো যাই হোক, এই যে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি করে করতে করতে আমি আবার একটু খাইয়েও নিলাম। আর এই দেখেন পাটাই করে নেব, পাটাই, কারণ আমি আম তেল করেছি, সেই আম তেলের মশলা টশলা সব বাটিছি। আম তেলের মশলাটা এইমাত্রই বানালাম, বানানোর পরে মেয়ে বলতেছে যে আম্মু তাহলে একটু ক্ষীরেই মাখাই দাও। তাই এই যে সেই মশলা একটু রেখে দিয়েছিলাম পাটায়, ক্ষীরেই মাখাবো তাই এই যে পাটার পরে দিয়ে সুন্দর করে ক্ষীরেইটা মাখাই নিলাম। ছোটো গামলায় দিছিলাম, তা ধরতেছে না, তাই আবার মেয়েরে বললাম বড় গামলা নিয়ে আসছি। তো বড় গামলায় করে যে সুন্দর করে মাখাই নিচ্ছি। আর এই যে ফ্রিজ থেকে কাসন বেরোয়েছে একটু আগে, তাও এখন ভালো করে জমাট ছাড়িনি, তো উপর থেকে একটু নিয়ে সুন্দর করে মাখাই নিলাম। তো আসলে দুপুরবেলায় এই ক্ষীরেই মাখাটা কিন্তু অনেক মজা লাগে খাতি। যে খাবেন শেষে চলে আসেন আমাদের